মাছের তেলে মাছ ভাজা, এ প্রবাদকে বাস্তব করে তুলেছেন রাজধানীর বেশ কিছু উদ্যোক্তারা। মাছের ফেলে দেয়া কাটাকে প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে মাছ মুরগির খাবার। আঁশ কাটা এমনকি চর্বি দিয়ে তৈরি হচ্ছে ঔষধ। আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, ভূমিকা রাখছে দেশের রিজার্ভে। মাছ কাটিয়েদের ফেলে দেয়া মাছের এসব উচ্ছিষ্ট সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে নিজেদের আয়ের উৎস তৈরি করেছেন এই উদ্যোক্তারা। রাজধানীর বাজারগুলোতে দেখা মেলে মাছ কেটে জীবন চালানো এই মানুষগুলোর। তারা বটি নিয়ে বসে থাকেন ক্রেতাদের মাছ কেটে দেওয়ার অপেক্ষায়। বিভিন্ন পেশার মানুষ এখান থেকে মাছ কাটিয়ে নেন। মাছ কেটে ও পরিষ্কার করে কেজি প্রতি নেন 10 থেকে 30 টাকা। কেজি বরাবর ছোট মাছ কাটে 20 টাকা 30 টাকা কেজি। আমার ওনাদের মনে করেন যারা কাটায় হয় একদিক দিয়ে সুবিধা হয়, আবার আমাদের একদিক দিয়ে সুবিধা হয়, আমরা কাটলে আমাদের কিছু টাকা হয়। আর মাছ পরিষ্কারের পর এখানেই জমা হয় মাছের আঁশ, কাটা ও নাড়িভুড়ি। মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। মাছের ফেলে দেয়া এসব আঁশ, কাটা, নাড়িভুড়ি সবই বিক্রি হয়। যে মাছের এসে নিয়ে যায়, আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে যায়, আমার বাজারটা সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আমাদের জন্য ভালো হয়। আর রাজধানীর এসব বাজার থেকে মাছের আঁশ, কাটা, নাড়িভুড়ি সবই সংগ্রহ করে হাজারীবাগের এই কারখানা। এখানে দেখা মেলে মাছের উচ্ছিষ্ট প্রক্রিয়াজাতকরণের বিশাল কর্মযজ্ঞ। মাছ কাটিয়াদের অগ্রিম টাকা দেওয়ার মাধ্যমে সংগ্রহ করা হয় মাছের উচ্ছিষ্ট। সকাল থেকে রাত অবধি চলে মাছের ফেলে দেয়া আঁশ, কাটা ও নাড়িভুড়ি সংগ্রহ। পরে কারখানায় এনে শুরু হয় ধুলাইয়ের কাজ। কয়েক ধাপে পরিষ্কার শেষে শুকিয়ে মেশিনের সাহায্যে গুঁড়ো করে প্রস্তুত করা হয় মাছের খাবার। নাড়িভুড়ি থেকে সংগৃহীত চর্বি থেকে তৈরি হয় তেল। খামারিরা এই তেল সংগ্রহ করে মুরগির খাবারের সাথে মিশিয়ে খাওয়ান মুরগিকে। যে উপরে পেটাটা থাকে মাছের, পেটাটা দিয়া একটা চুলায় বসাই, কড়াইতে বসার পরে এটা তেল হয়, তেলটা দিয়ে আপনার মুরগির আদার হয়। এই মাছের আইসগুলা আমরা বিক্রি করি, এটা আপনার বাইরে রাষ্ট্রে যায়। মাছের কাটা থেকে তৈরি হয় খাবার, চলে যায় দেশের বিভিন্ন প্রান্তের মাছ চাষি ও মুরগি খামারিদের কাছে। আর আঁশ পরিষ্কার করে রোদে শুকিয়ে বিক্রি হয় রপ্তানিকারকের কাছে, যা রপ্তানি হয় বিদেশে। এটা আপনার বাইরের রাষ্ট্রের তিনি হেরা কম বাড়াই কমায়, এই জায়গার থেকে আপনার আমরা এই জায়গায় মাল দিলে হেরা কয় বাইরের জায়গার থেকে কমে গেছে। এটা তো আপনার বিভিন্ন জায়গার থেকে অনেক জায়গার থেকে আপনার এখানে আপনার ব্যবসা করে 20 বছর উপরে। প্রথম অল্প অল্প হয়েছিল, তারপরে আমরা আস্তে আস্তে বাজার বাড়াইছি। এই উদ্যোক্তারা দেশের পোল্ট্রি শিল্পে ভূমিকা রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ও হয়েছেন গর্বিত অংশীদার। মোহাম্মদ সায়েম, RTV।